ধর্ম এবং ধর্মের মধ্যে তফাৎ আছে। ধর্ম যারা বলেন তারা ঈশ্বর স্রষ্টাকে তারা প্রধান হিসেবে মান্যতা দেন, ধর্ম যারা বলে। কিন্তু ধর্ম শব্দটা কোনো ঈশ্বরবাদে বিশ্বাস করে না, কোনো ঈশ্বরের স্থান, স্রষ্টার স্থান ধর্ম শব্দের মধ্যে, এই মতাদর্শের মধ্যে নাই। তো এই ধর্ম কি বলা হয়েছে? চাতুষু অপায়েষু ধারে তিথি ধর্ম, চারটি অপায় থেকে ধারণ করার শক্তি, গুণ যাহা ধারণ করে তাকে বুদ্ধ ধর্ম বলেছেন। এবং এই ধর্মের আরো একটা ব্যাপক অর্থ আছে, সেটা হলো স্বভাব। কোন ঘটনার স্বভাব কি, কোন বিষয়ের স্বভাব কি, কোন বস্তুর স্বভাব কি, কোন চিন্তা ভাবনার স্বভাব কি, এই স্বভাবটাকেও ধর্ম বলা হয়। যেমন মনোবুদ্ধঙ্গমা ধর্ম, মানুষ একটা মনোময় মন, মনের যে ভাবনা চিন্তা, এটাকে ধর্ম বলা হয়েছে। তাহলে এইভাবে বুদ্ধের ব্যবহৃত শব্দগুলো আমরা যদি আলোচনা গবেষণা না করি, তাহলে কিন্তু আমরা এই কিছু আচার অনুষ্ঠান সর্বস্ব হয়ে আমাদের পূর্বপুরুষদের মতো আমরা অসময় অতিবাহিত করব, কিন্তু বুদ্ধের সাথে প্রকৃত সম্পর্ক আমাদের হবে না। তো আমি বিশদ ব্যাখ্যা দেওয়ার সময় নাই, যেহেতু শুরু করতেই সময় চলে গেছে। না হয় আপনাদেরকে বলতাম চাতুষু অপায়েষু ধারে তিথি ধর্ম, যেটা বুদ্ধ বলেছেন, আমরা সেটাকে মৃত্যুর পরে নিয়ে গেছি। আমি মরণের পরে আমি তিরচ্ছনা পর্যায়ে চলে যাব, আমি মরণের পরে আমি প্রেত পর্যায়ে চলে যাব, আমি মরণের পরে অসুর হয়ে জন্ম নেব, আমি মরণের পরে নরকে যাব। আমরা এটা মরণের পরে নিয়ে গেছি, কিন্তু বুদ্ধ বলেছেন মরণের পরে নয়, আমি তোমাদেরকে যা বলছি তা এই মুহূর্তে তোমার চিত্তের স্বভাবকে নিয়ে বলছি। বুদ্ধ বর্তমান মুহূর্তকে গুরুত্ব দিয়েছেন, অতীতকেও নয়, ভবিষ্যৎকেও নয়। অতীতে কি ছিলাম, মায়ের গর্ভে আসার আগে, এ নিয়ে বুদ্ধ কোনো গুরুত্ব দেননি। ভবিষ্যতে মৃত্যুর পরে কোথায় জন্ম নেব, এই নিয়েও বুদ্ধ কোনো গুরুত্ব দেননি। বুদ্ধ গুরুত্ব দিয়েছেন পাচ্যুপন্নে না, এই মুহূর্তে, এই মুহূর্তকে আমার মনে, আমার মনটা কোন পর্যায়ে আছে, এই মুহূর্তে আমার মন কি দেবতার পর্যায়ে আছে, না অসুরের পর্যায়ে আছে, না প্রেতের পর্যায়ে আছে, নাকি এটা যে পশু পাখি তিরচ্ছানার পর্যায়ে আছে। এইটাকে বুঝতে পেরে এই থেকে মুক্ত হওয়ার জন্য যে যে নীতি নিয়ম পদ্ধতি অনুশীলন করতে হয়, সেটাই হলো বুদ্ধের ধর্ম। অতএব সবাই সেইভাবে আজকে আলোচনা করবেন, অনেক জন আসবে।